ভক্তি কোনো বাহ্যিক পোশাক নয়, না এটি মঞ্চে পরিবেশিত কোনো কর্ম। এটি এমন একটি প্রদীপের মতো যা বাতাস না চেয়েই জ্বলে এবং অন্ধকারকে ভেদ করে। শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে প্রকৃত ভক্তি হল সেই ভক্তি যা দেখা থেকে নয়, বরং আপনার নিজের অন্তর্ধান থেকে জন্মায়। যিনি ঈশ্বরকে পাওয়ার জন্য অহংকারের দেওয়াল ভেঙে ফেলেন, সেই ভক্তি কথা বলে না, কেবল শোনে। এটি দেখায় না, কেবল আত্মসমর্পণ করে। আজ শব্দের যুগ, কিন্তু ঈশ্বরের শব্দের প্রয়োজন নেই, তার প্রয়োজন নির্জনে প্রবাহিত অশ্রু। যে প্রেম কথা বলে না, কেবল প্রতিটি নিঃশ্বাসে তাকে খুঁজতে থাকে। যেদিন পৃথিবী তোমার ভক্তি দেখা বন্ধ করবে, সেদিন ঈশ্বর তোমাকে দেখতে শুরু করবে। মন্দির থেকে নয়, হৃদয়ের গভীর থেকে উদ্ভূত সেই অন্তরের ভক্তিকে প্রণাম, যা কীর্তনের শব্দে নয়, নীরবতার তীব্রতায় প্রকাশিত হয়। যেখানে কোনো ভান নেই, কেবল ঈশ্বরের চরণে নিমগ্নতা। আজ আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের এই শিক্ষার গঙ্গায় ডুব দেব, যেখানে তিনি আমাদের শিক্ষা দেন যে ভক্তি যেন প্রদর্শনী না হয়, বরং নীরবে নিবেদিত প্রসাদ হিসেবে গণ্য হয় এবং প্রেমে গৃহীত হয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, প্রকৃত ভক্তি নীরবে প্রবাহিত হয়। এটি এমন নদীর মতো যা শব্দহীনভাবে প্রবাহিত হয়। যে ভক্ত ঈশ্বরকে সত্যিকারে অর্থে ভালোবাসে, সে অন্যদের কাছে তা দেখানোর প্রয়োজন বোধ করে না। প্রদর্শনীমূলক ভক্তি হল শুকনো ফুলের মতো, বাইরে থেকে সুন্দর কিন্তু ভিতর থেকে প্রাণহীন। ঈশ্বর বিবেকের ডাক শোনেন, উচ্চস্বরে পুঁথি বা কীর্তন গণনা করেন না। যখন ভক্তির লক্ষ্য সমাজে একটি ভাবমূর্তি তৈরি করা হয়, তখন এটি একটি বাণিজ্যিক অনুভূতিতে পরিণত হয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, যাকে তুমি দেখাও সে তোমাকে কিছুই দেবে না, আর যে দিতে পারে তার দেখানোর দরকার নেই। ভক্তি হল নীরব কথোপকথন, একে আত্মা ও পরমাত্মার মাঝামাঝি করে তোলে। একজন প্রকৃত ভক্ত হলেন একজন গোপন ভক্ত। তিনি প্রদীপের শিখার মতো শান্ত ও স্থিরভাবে জ্বলতে থাকেন। জাঁকজমক এড়িয়ে চলুন এবং ভেতরের শিখাকে জাগিয়ে তুলুন। শ্রী রামকৃষ্ণ বলেছেন, জাঁকজমকপূর্ণ ভক্তি ক্ষণস্থায়ী। অন্যদের চোখে ভালো দেখানোর জন্য এটি কেবল একটি কৌশল, কিন্তু ঈশ্বর সবকিছু দেখেন। তিনি উদ্দেশ্য দেখেন, পরিকল্পনা দেখেন না। যাদের জন্য তুমি নিজেকে সাজিয়ে থাকো, তারা কেবল তোমাকে ওজন করে, কিন্তু ঈশ্বর তোমাকে অনুভব করেন। জাঁকজমকপূর্ণ ভক্তি ভালোবাসা নয়, বরং একটি প্রদর্শনী। যে ভক্ত সত্যিকারে ভালোবাসে, সে চোখ বন্ধ করে ভগবানের পায়ে একা কাঁদে। ঠিক যেমন ফুল নীরবে ফোটে, তেমনি ভক্তিও ভেতরে ফুটে ওঠে। ভক্তি যদি পোশাকে পরিণত হয়, তবে তা আত্মার সরলতা কেড়ে নেয়। ঈশ্বর হৃদয়ে সন্তুষ্ট হন, জাঁকজমকপূর্ণতায় নয়। শ্রী রামকৃষ্ণ বলেন, তোমার কপালে তিলক থাকুক বা না থাকুক, অথবা তুমি সাধুর মতো পোশাক পরো, ঈশ্বরের কাছে তাতে কিছু যায় আসে না। তিনি তোমার হৃদয়ের অনুভূতি দেখেন, তোমার মুখের ভাব দেখেন না। অভিনয় করে ঈশ্বরকে প্রতারিত করা যায় না। ভক্তির মূল কথা হল সরলতা, নাটকীয়তা নয়। মন যদি ছলনায় পরিপূর্ণ থাকে, তাহলে লক্ষ্য প্রার্থনাও ঈশ্বরের কাছে পৌঁছবে না। ঈশ্বরের দৃষ্টি ভানের দেওয়াল ভেঙে ফেলে। তিনি দেখেন হৃদয় কতটা কেঁদেছে, কতটা আত্মসমর্পণ করেছে, কতটা ভালোবেসেছে। হৃদয় যদি সত্য না হয়, তাহলে ভক্তি কেবল একটি প্রদর্শনী, আর প্রদর্শনে কোনো শান্তি নেই, অস্থিরতা লুকিয়ে আছে। শ্রী রামকৃষ্ণ আরও বলেন, ঈশ্বরের জন্য কাঁদো, জগতের কাছে তা প্রকাশ করো না। প্রকৃত ভক্তি হল ভেতরের ডাক, বাইরের প্রদর্শন নয়। ঈশ্বর হৃদয়ের গভীরে থাকেন, তিনি ভিড় দেখেন না। যদি তুমি তার জন্য কাঁদো, তাহলে নীরবে কাঁদো, তোমার আত্মার মধ্যেই থাকে। অন্যদের দেখানোর জন্য চোখের জল ফেলা একটি কাজ, ভক্তি নয়। একজন প্রকৃত প্রেমিক তার ভক্তি লুকিয়ে রাখে। যে ভিড়ের মধ্যে ভক্ত হওয়ার ভান করে, সে ঈশ্বর থেকে দূরে সরে যায়। ঈশ্বর ভান চান না, তোমার হৃদয়ের গভীর থেকে তাকে ডাকা উচিত। তোমার মনের ভেতরে জ্বলন্ত আগুন সত্যিকারের নীরব ত্যাগে পরিণত হয়। তাকে কথা দিয়ে নয়, অনুভূতি দিয়ে ডাকো। এই পৃথিবীর প্রশংসা নিরর্থক, ঈশ্বরের করুণা হল সারমর্ম। যেমন ফুলের সুগন্ধ নীরবে ছড়িয়ে পড়ে, তেমনি ভক্তিও নীরবে প্রস্ফুটিত হয়। ভেতরে কাঁদো এবং বাইরে হাসো। ঈশ্বর তোমার অশ্রু দেখেন, তোমার মঞ্চ পরিবেশনা নয়। তোমার চেহারা, তোমার কথা, তোমার আচরণ, তোমার সমস্ত চেহারা ঈশ্বরকে প্রতারণা করতে পারে না। ঈশ্বর হৃদয়ের সত্য জানেন। যদি ভেতরে ঈর্ষা, লোভ এবং অহংকার থাকে এবং বাইরে ধনুক জপ থাকে, তাহলে সেটাই ভণ্ডামি। ভেতরে যিনি পবিত্র, তিনি প্রকৃত ভক্ত। ভক্তির কোনো স্তর নেই,
ভক্তির কেবল প্রেমময় নির্জনতা শব্দ আছে, দিয়ে আত্মার সাথে যেখানে কথা কেবল বলো। তুমি ঠিক এবং যেমন ঈশ্বর একটি আছেন, শিশু তার সেটাই মায়ের সাথে উপাসনার কথা বলে। ক্ষেত্র। প্রেমের সাথে জাঁকজমকপূর্ণ উচ্চারিত ভক্তি প্রতিটি আত্মাকে বাক্য শূন্য করে আত্মার দেয়। কাছে পৌঁছায়। মনে রাখবেন, নির্জনে ভক্তি আত্মার তখনই সত্য কণ্ঠস্বর শোনা যায়। যখন এর প্রমাণের ভিড় আর প্রয়োজন হয় কোলাহলে না। আত্মার একজন কণ্ঠস্বর প্রকৃত হারিয়ে ভক্ত যায়। নিজেকে শ্রীরামকৃষ্ণ সর্বনিম্ন বলেছেন, মনে করেন, ঈশ্বর তিনি নির্জনতা নিজেকে ঈশ্বরের ভালোবাসেন। কাছে সমর্পণ যখন করেন। আপনি সবাইকে ছেড়ে শ্রীরামকৃষ্ণ নিজের সাথে বলেছেন দেখা করতে যে বসেন, ঈশ্বরের আপনার তখন প্রচারের ভেতরের কিছু প্রয়োজন একটা নেই, খুলে যেতে তার শুরু করে। আপনার প্রেমের এই প্রয়োজন। নির্জনতা যখন নীরব আপনি মনে করেন সংলাপের যে মতো লোকেরা আপনাকে আপনার ভক্ত মনে ধ্যানের করবে, প্রদীপ হয়ে ওঠে। তখনই ভক্তি এখানে শেষ হয়। আপনি মুখোশ ছাড়াই প্রকৃত নিজের ভক্তিতে সাথে দেখা করেন। একজন ব্যক্তি নিজেকে আত্মার ভুলে যায়। কণ্ঠস্বর খুবই যতক্ষণ সূক্ষ্ম। অহংকার এটি থাকে, কেবল নির্জনে ততক্ষণ শোনা যায়। ভগবান হৃদয়ে প্রবেশ প্রতিদিন করেন না। কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন নির্জনতাকে ভক্তিকে অনুশীলন বিষাক্ত করুন। করে। কথা বলো না, ঈশ্বরের শুধু প্রেম শোনো। সরলতা দাবি তোমার করে, ভেতরে কি কোনো চলছে? প্রদর্শন নয়। ধীরে ধীরে ঠিক যেমন সেই একটি কণ্ঠস্বর প্রদীপ স্পষ্ট অন্ধকারে হয়ে উঠবে। নীরবে জ্বলে, আত্মা কথা ভক্তিও বলতে নীরবে থাকবে। জ্বলে। নির্জনতা ভক্তির হলো তীব্রতাই আত্মার কাছে ঈশ্বরকে যাওয়ার ডাকে। সবচেয়ে সঠিক যত দরজা। বেশি প্রচার এটি করা হয়, আধুনিক তত জীবনের সে ভিতরে শূন্য সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। অনুশীলন। ভক্তি হলো অভ্যন্তরীণ সংলাপ আত্মনিমজ্জন। কেবল নির্জনতার একজন কোলেই প্রকৃত ফুটে ভক্ত ওঠে। নিজেকে মুছে আত্মার ফেললে সাথে দেখা যায়। যেমন আছো তেমন কথা ভক্তির বলো। জাঁকজমকের প্রয়োজন আত্মার হয় সাথে না, কথা বলার এর জন্য উষ্ণতা পবিত্রতার প্রয়োজন। ভান করার আত্মার প্রয়োজন হয় না। উষ্ণতা, শ্রী নীরবতার রামকৃষ্ণ উষ্ণতা, বলেছেন, সচেতনতার ঈশ্বর উষ্ণতা, সরলতায় আনন্দ পান। আপনার প্রেমের তুমি উষ্ণতা। যেমন আছো তেমন এবং কথা ভক্তি বলো। হলো ভেতরের ভয় পেয়ে প্রদীপ, বিভ্রান্ত এটি হয়ে বাহ্যিক রাগান্বিত অলঙ্করণ হয়ে। নয়। এই সংলাপ মানুষ কোনো নাটক বাহ্যিকভাবে নয়, ভক্ত হয়ে এটি ওঠে, তোমার আধ্যাত্মিক তিলক, সত্য। পোশাক হে এবং আত্মা, শব্দ হে দিয়ে, প্রভু, আমি কিন্তু জড়িয়ে ভেতরে শুষ্ক পড়েছি। থাকে। কেবল এই ঈশ্বর কথা বলাই বাহ্যিক স্তর সংলাপের চান না, সূচনা। তার তোমার হৃদয়ের আত্মার কাছে কোমলতা মিথ্যা প্রয়োজন। বলো না। তোমার একটা অহংকারে সজ্জিত সত্যিকারের ভক্তি হৃদয়ের প্রয়োজন। কাঁচের মতো, তোমার ভেতরে এটি যা ঝলমল আছে তা করে, গোপন কিন্তু না করে ভেঙে প্রকাশ যায়। করো। যার ঈশ্বর ভেতরে এখনো সত্যিকারের জাগ্রত হৃদয়ের হয়নি, ভক্তদের তার ভালোবাসেন। প্রার্থনা এবং উপাসনা আত্মা হলো সবই তোমার নিরর্থক। ভেতরে ঈশ্বর। ভেতরে এই পুরুন, সত্যের প্রয়োজন। ভেতরে প্রভুকে প্রতিদিন গ্রহণ তোমার করুন। অনুভূতিগুলো ঠিক খুলে যেমন দাও। মাটির ভিতরে বীজ অপরাধবোধ বা অঙ্কুরিত হয়, অহংকার কিছু তেমনি লুকোও ভেতর না। থেকে তোমার ভক্তি মতো ফুটে করে ওঠে। কথা বলো। সরল এটাই অলঙ্করণ সত্যিকারের যোগাযোগ। আত্মাকে দূরে সরিয়ে সত্য দেয়। আত্মাকে তোমার যে আরো ভগবানের কাছে নিয়ে স্মৃতিতে আসে। ভেতরে কাঁপে, ধ্যান হলো সেই আত্মার প্রকৃত দ্বার সাধক। প্রান্তে বসে থাকা। বাহ্যিক ধ্যান অলঙ্করণ কোনো কঠিন প্রতারণায় অনুশীলন পরিণত নয়। হয়। এটি হলো কেবল আত্মার অন্তরের সাথে দেখা সত্যই করার জন্য ঈশ্বরকে অপেক্ষা করা। সন্তুষ্ট করে। শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের বলেছেন হৃদয়ের যে আর্দ্রতা ধ্যান প্রয়োজন। হলো আত্মার যার কথা হৃদয় শোনার আর্দ্র, নীরব প্রক্রিয়া। কেবল সেই যখন ঈশ্বরের তুমি কাছে। চুপচাপ বসে থাকো, ভক্তি মানে তখন হৃদয় তুমি থেকে আত্মার ভিজে ডাক যাওয়া। শুনতে পাও। যে কথা না ধ্যানে বলে বা তুমি না শরীর দেখিয়ে ত্যাগ প্রভুর করে জন্য গলে চেতনায় যায়, বিশ্রাম করো। সে একজন এই প্রকৃত বিশ্রাম ভক্ত। হলো আত্মার সাথে হৃদয়ের এই দেখা করার আর্দ্রতা প্রস্তুতি। কৃত্রিম তোমার হতে পারে না। বিশ্বাসের প্রতি মনোযোগ যদি আপনি দাও ভেতর এবং থেকে ভেতরে কাঁদেন, তাকাও। তবে তা প্রকৃত কল্পনা করো না, ভক্তিতে পরিণত শুধু হয়। অপেক্ষা করো। পৃথিবীতে এই দেখুক অপেক্ষা বা না হলো দেখুক, আত্মার দ্বার প্রভু প্রান্তে আপনার বসে থাকা। আর্দ্রতা অনুভব ধীরে করেন। ধীরে আত্মা তোমার ভান ধ্যানে ঈশ্বরের নেমে কাছে আসে। যাওয়ার সমস্ত যখন পথ বন্ধ নীরবতা করে চিন্তার দেয়। বাইরে গভীর সত্যের হয়, কিছু বলার তখনই দরকার আত্মার নেই। দরজা। ঈশ্বরের তোমার প্রতিদিন হৃদয়ের কিছুক্ষণ স্পন্দনের নীরব ধ্যানে প্রয়োজন। বসে থাকো। কেবল যা আত্মার ভেতর সাথে থেকে আলোড়িত যোগাযোগের হয় এবং এটি ডাকে, সবচেয়ে কেবল শান্তিপূর্ণ তাই পথ। ঈশ্বর বাস করতে ধ্যান পারেন। আত্মার এই দোরগোড়ায় বসে আর্দ্রতা থাকার দেহের, মতোই পবিত্র। চোখের, আর আত্মার তুমি হওয়া কেবল উচিত। প্রশ্ন করো, ভক্তি আত্মা কেবল উত্তর করুণায় দেবে। ভরা হৃদয়েই সংলাপ জীবিত শুরু থাকে। হয় প্রশ্ন দিয়ে। ভান শ্রী শুষ্ক, রামকৃষ্ণ ভক্তি বলেছেন ভেজা। যে কেবল একটি শ্রীরামকৃষ্ণ সত্য প্রশ্নই বলেছেন ঈশ্বরের যে যে দরজায় নিয়ে প্রতারণা যায়। করে সে যখন তুমি ভক্তির যোগ্য আত্মাকে নয়। জিজ্ঞাসা করো, তোমার ভক্তি আমি যদি কে? ভানপূর্ণ আমার হয়, পথ কি? তবে তা আমার প্রতারণা। লক্ষ্য কি? ভক্তি তখন যখন ভেতরে সম্পূর্ণ একটি ছোট স্থির থাকে, কণ্ঠস্বর উত্তর তখন দেয়। তা এই পবিত্র। উত্তর কথায় প্রতারণার নয়, মাধ্যমে করা অভিজ্ঞতায়। হলে তা এটি অপবিত্র ভেতর হয়ে থেকে যায়। উঠে আসে। তুমি লক্ষ এটা লক্ষ ঠিক, বার নাম এটা জপ ভুল, করতে পারো, এটা করো কিন্তু না, যদি এটা উদ্দেশ্য করো। জনসাধারণের আত্মাকে প্রশংসা অর্জন প্রতিদিন করা একটি হয়, সত্য তবে প্রশ্ন তা ভক্তি জিজ্ঞাসা নয়। করুন। উত্তর একজন স্পষ্ট প্রকৃত হয়ে ভক্তের উঠবে। মন শিশুর প্রথমে মতো, এটি অস্পষ্ট মনে সরল, হবে, কিন্তু নির্দোষ, ধীরে ধীরে এটি সত্য। স্পষ্ট হয়ে উঠবে। যেমন একটি শিশু কোনো প্রশ্নটি এমন স্বার্থপর হওয়া উদ্দেশ্য উচিত ছাড়াই যা আপনার তার হৃদয় মাকে থেকে ডাকে, আসে। তেমনি আত্মা ভাবে যুক্তি করে ঈশ্বরকে না, ডাকো। এটি সত্য প্রকাশ প্রতারণা করে। আত্মাকে একটি বিকৃত করে। অভ্যন্তরীণ প্রশ্ন ভক্তি একটি দরজা খুলে পবিত্র দেয়। স্রোত, আপনি যা যখন কেবল সত্য কৌতূহলী থেকে হন, প্রবাহিত তখন হয়। সংলাপ আরো যেখানে গভীর হয়। প্রতারণা আছে, আত্মাকে প্রশ্ন সেখানে প্রেম জিজ্ঞাসা নেই। করুন। আপনি যেখানে অবশ্যই প্রেম উত্তর আছে, খুঁজে পাবেন। সেখানে শ্রী ঈশ্বর নেই। রামকৃষ্ণ আরো বলেন, ভক্তির পথ কখনো ভক্তি প্রতারণা আত্মাকে দ্বারা বলে দেয়। অতিক্রম করা যায় এর না। অর্থ শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা, বলেন, আত্মসমর্পণ তোমার সাধনার, তোমার এবং ভক্তির ভালোবাসা। কণ্ঠস্বর যখন ঈশ্বরের তুমি হৃদয়ে আত্মার পৌঁছানো সাথে উচিত, উপাসনার বাইরে নয়। অনুভূতিতে কথা বলো, যখন তুমি সাধনা তখন করো, এটি তোমাকে তখন তা গোপন দেবীমাতার রাখো। মতো আলিঙ্গন আমি করে। প্রতিদিন এই কয়েক ঘন্টা এই ধ্যান করি, অনুভূতি এই যোগাযোগকে কথা বিশ্বকে সহজ বলা করে বৃথা। তোলে। তোমার এবং বলতে পারো, ঈশ্বরের মধ্যে হে সম্পর্ক আত্মা, অন্য তুমি কেউ আমার জানবে মা, কেন? তুমি আমার প্রভু। সাধনার ফল তখনই এতে পাওয়া কোনো যায় আনুষ্ঠানিকতা যখন তা নেই, ভেতর থেকে শুধু সত্য হয়। ভালোবাসা আছে। ভেতরের শুধু সাধনায় তোমার শক্তি থাকে, আত্মসমর্পণ ঠিক আছে। যেমন ভেতর থেকে ডিম ভক্তি ভাঙলেই যোগাযোগে জীবন উদ্ভূত
আহুত হয়, বাইরে থেকে ভাঙলে মৃত্যু ঘটে। একইভাবে সাধনা ভেতর থেকে ভাঙতে হবে। নীরব থাকুন, সাধনা করুন, ঈশ্বর নিজেই কথা বলবেন। যারা সাধনা দেখায়, ভক্তি দেখায়, তারা তার শক্তি হারায়। গোপন সাধনাই প্রকৃত তপস্যা। ঈশ্বর নীরবে সাধকের সাথে দেখা করতে আসেন। যে কথা বলে সে তা হারায়। এটি আত্মার সাথে গভীর নম্রতা হলো ভক্তির অলংকার। শ্রীরামকৃষ্ণ নম্রতা হলো ভক্তিকে অলংকার দর্শন। যদি তোমার ভক্তিতে অহংকার থাকে তাহলে তা বিষ।
আমার একজন আচরণ প্রকৃত কি? ভক্ত আমি কি নিজেকে তুচ্ছ সত্যবাদী? মনে করেন। আমি কে? তিনি প্রভুর আমার সামনে জীবন কি সত্যের আত্মসমর্পণ করেন। সন্ধানকারী? আপনি যত এই বেশি প্রণাম আত্মপর্যবেক্ষণ করবেন, আত্মাকে প্রভু ডাকার আপনাকে মতো। তত বেশি যখন উঁচু আপনি করবেন। ভেতরে তাকান, প্রণাম করা তখন মানে আত্মা ধীরে আত্মসমর্পণ ধীরে করা, সোচ্চার হয়ে ওঠে। অহংকার ত্যাগ ঠিক করা। যেমন আমরা বিনয়ের নিজেদেরকে সাথে আয়নার কেবল সামনে একটি দাঁড়িয়ে নাম থাকতে উচ্চারণ দেখি। করাও আত্মার হাজার সামনে দাঁড়ান শঙ্খ এবং বাজানোর আপনার চেয়ে অনুভূতি উত্তম। পর্যবেক্ষণ ভক্তির করুন। প্রথম ধাপ যা হল ভুল তা গ্রহণ অহংকার করুন। ত্যাগ করা। আত্মা সাড়া যেখানে দেবে। আমি হারিয়ে যা যাই, সঠিক তা সেখানেই উন্নত প্রভু করুন। আবির্ভূত আত্মা হন। অনুপ্রাণিত যে করবে। নিজেকে মহান এবং প্রতিদিন অহংকারী আত্মার মনে সামনে করে, বসে সে আপনার প্রভুকে জীবনের খুঁজে পায় না। মূল্যায়ন করুন। নম্রতা এই মানে অনুশীলন প্রভুর চরণে আত্মাকে নত আপনার হওয়া। আরো কাছে নিয়ে আসে। ঈশ্বর অহংকারী ভক্ত চান আত্মপর্যবেক্ষণ না, একটি পবিত্র তিনি চান সংলাপ। একটি নম্র সৎ ও হৃদয়। শুদ্ধ যেমন আত্মাকে একটি আয়না গাছ দেখান। ফল ধরে এটি নত আপনার হয়, সত্য তেমনি কথা বলবে। ভক্তিও নম্র। শ্রীরামকৃষ্ণ যে ব্যক্তি বলেছেন প্রদর্শনের যে ঊর্ধ্বে আত্মা ওঠে, গুরু কেবল এবং সে সাক্ষী জানে উভয়ই। কিভাবে অন্তরে গুরু নত বাইরে হতে নন, হয়। এটি ভিতরে। প্রকৃত অলঙ্করণ আত্মা হল নিজেই মাথা গুরু। নত করা, যখন আপনার বিবেকের আত্মসমর্পণ প্রদীপ করা। জ্বলে, অতএব তখন তোমার এটি আপনাকে ভেতরের একটি স্পষ্ট মন্দিরকে পথ সাজিয়ে নাও। দেখায়। এই যখন বাহ্যিক আপনি প্রদীপগুলো বিভ্রান্ত হন, নিজেরাই তখন জ্বলবে। এটি নীরবে ভেতরে আপনাকে পথ শূন্যতা দেখায়। থাকলেই ভান আসে। আত্মা কখনো ভেতরে যা তিরস্কার করে কানায় না। কানায় এটি পূর্ণ, কেবল তা আপনাকে ভেতর প্রদর্শনের থেকে প্রয়োজন হয় অন্তর্দৃষ্টি না। দেয়। যখন আত্মা আত্মা প্রতিটি সত্যিকারের কর্ম, অনুভূতিতে প্রতিটি পূর্ণ চিন্তা থাকে, এবং তখন প্রতিটি নীরবতাও আবেগের প্রার্থনায় সাক্ষী। পরিণত হয়। যখন আপনি তার সাথে জনসমক্ষে কথা বলেন, বক্তৃতার তখন মাধ্যমে এটি প্রকাশিত আপনাকে আপনার ভক্তি নিজস্ব অন্যদের প্রতিফলন প্রশংসা দেখায়। পেতে পারে, এই কিন্তু সংলাপ ঈশ্বরের আপনার কৃপায় নয়। ভিতরের গুরুর তোমার সাথে হৃদয় সংযোগ নিজেই স্থাপনের একটি মতো। মন্দির। প্রতিটি ঈশ্বরকে সেখানে সিদ্ধান্তে সেই বসতে দাও সাক্ষীকে এবং জিজ্ঞাসা একটি করুন, প্রদীপ এটি জ্বালাও। কি ঠিক? কেউ দেখুক বা না উত্তরটা দেখুক, ভেতর থেকে তোমার আসবে। ভেতর থেকে জ্বলতে বিশুদ্ধ, থাকা উচিত। স্পষ্ট এটাই এবং অটল। প্রকৃত ভক্তি। আত্মা কখনো ভক্তি তোমাকে অলঙ্কার প্রতারণা সম্পর্কে করে না। নয়, মন বরং তোমাকে গভীরতার প্রতারণা বিষয়। করে না। ভক্তিকে প্রতিদিন সেই নাটক সাক্ষীর বানাও না। সাথে পরামর্শ ঈশ্বরের করো। সাথে তোমার এটিই সম্পর্ক সবচেয়ে ব্যক্তিগত, সুন্দর সৎসঙ্গ। জনসাধারণের পথ প্রদর্শন কঠিন নয়। হলেও এটি মন্দিরের তোমাকে উঠোনে সঠিক যারা পথ চিৎকার দেখাবে। করে, তারা এই কখনো কখনো অন্তর্গুরুর সাথে কেবল কথা নিজেদের বলা প্রদর্শন করে। আত্ম-উপলব্ধির প্রথম হৃদয়ে যা ধাপ। আছে তা আত্মার নীরবে সাথে প্রণাম তোমার করে। কথোপকথনকে মঞ্চে গাওয়া উপাসনায় স্তোত্র পরিণত যদি করো। আত্মার সাথে শ্রীরামকৃষ্ণ সংযুক্ত না বলেছেন হয়, যে তবে একজন সেগুলি সাধারণ সঙ্গীত, মানুষও উপাসনা আধ্যাত্মিক করতে পারে। অনুশীলন নয়। সে আত্মার সাথে জগতে যোগাযোগ নিবেদিত করতে পারে। নমস্কার যা প্রভুকে প্রয়োজন স্পর্শ তা করে হলো না। অনুভূতি। তোমার আধ্যাত্মিক যখন তুমি অনুশীলন আত্মার তোমাকে সাথে কথা রূপান্তরিত বলো, করবে, তখন তোমার উপাসনার প্রতিচ্ছবি অনুভূতি নয়। আনো। ঠিক ভক্তির যেমন গভীরতা দেবতার সামনে নীরবতায় বসে পাওয়া কেউ যায়, শ্রদ্ধার মনের সাথে মধ্যে বলে, নয়। হে প্রভু, এটি সাবধানে তেমনি বুঝো। আত্মাকে বলো, আর যখন তুমি হে আমার অন্যদের অন্তরাত্মা। দেখানোর জন্য ভক্তি তোমার কথা অর্থাৎ সহজ হতে সঙ্গীত পারে, করো, কিন্তু তখন তোমার অনুভূতি দৃষ্টি পবিত্র ঈশ্বর হওয়া থেকে উচিত। সমাজের দিকে সরে এই যায়। কথোপকথন তখন ভক্তিতে উপাসনার তোমার রূপ দৃষ্টি নেয়। ভেতরের দিকে যখন থাকা উচিত, প্রতিদিনের উপাসনার বাইরের জন্য দিকে নয়। আর মন্দিরে ভান যাওয়ার বাইরের প্রয়োজন দিকে নিয়ে হয় না, যায়, তখন আর তোমার সত্যিকারের মন ভালোবাসা নিজেই মন্দিরে ভেতরের পরিণত দিকে নিয়ে হয়। যায়। যখন যদি তুমি ভক্তি এবং ঈশ্বরকে আত্মা খুঁজে থেকে পেতে চাও, আত্মার তাহলে কথোপকথন এই পথ একত্রিত হল হয়, একাকিত্বের তখন পথ। সাধকের এখানে প্রতিটি কেবল দিন তুমি আর তপস্যায় তিনি পরিণত থাকবেন। হয়। তোমার উপাসনা কথা কেবল কম ফুল থাকবে দিয়ে নয়, এবং তোমার অনুভূতি অশ্রু দিয়ে। অনেক থাকবে। আত্মার সাথে কথা বলা জাঁকজমকপূর্ণ যখন ভক্তিতে উপাসনা তোমার হয়ে আত্মা ওঠে, শুকিয়ে তখন যায়। জীবন যে নিজেই সত্যিকারের পবিত্রতায় পূর্ণ ভালোবাসে, হয়। সে পৃথিবী থেকে শ্রীরামকৃষ্ণ নিজেকে আরো লুকিয়ে বলেন রাখে, যে ভেতর যেমন থেকে কেউ যা তার আসে হৃদয়ে তা একটি সত্য। রত্ন লুকিয়ে রাখে। যখন তুমি আত্মার আর সাথে ভক্তি কথা বলো, হৃদয় দিয়ে তখন সাজানো উত্তর হয়, আসে ভেতর পোশাক থেকে। দিয়ে নয়। প্রথম যদি উত্তর তুমি আসে সত্য ভেতর হও, থেকে, তাহলে কোনো তুমি মানসিক সাধারণ বা পোশাকেও বৌদ্ধিক ঈশ্বরকে মতামত খুঁজে ছাড়াই। পেতে পারো। কখনো কিন্তু কখনো যদি এটি তুমি খুব তোমার নরম, ভক্তিকে কিন্তু কেবল এটি তিলক, অটল। মালা, তোমাকে অবশ্যই চন্দন সেই স্থির এবং নতুন কণ্ঠস্বরকে পোশাক দিয়ে বিশ্বাস সাজাতে করতে পারো, শিখতে হবে। তাহলে তা কেবল কারণ একটি এটি তোমার মুখোশ। প্রকৃত পথ ঈশ্বরের প্রদর্শক। ভানের প্রয়োজন নেই, পৃথিবীর কোলাহল তার তোমাকে ভালোবাসা বলবে, দরকার, এটা করো এবং না, তাও কিন্তু নিষ্পাপ আত্মা নীরবে ভালোবাসা। তোমাকে বলবে, ঠিক যেমন এটা একজন মা তোমার তার পথ। সন্তানের তুমি পোশাক ভয় দেখেন না, পেলেও সেই বরং তার কণ্ঠস্বরকে চোখের বিশ্বাস নির্দোষতা করো। দেখেন, তুমি যখন তেমনি উত্তর ঈশ্বরও অনুসারে তোমার কাজ হৃদয়ের করো, সত্য তখনই দেখেন। প্রকৃত যোগাযোগ মিথ্যা ঘটে। সাজ আত্মাকে শোনা কলুষিত এবং করে। অভিনয় করা হলো শ্রী আত্মার রামকৃষ্ণ পথের দুটি বলেছেন, ধাপ। ভক্তির যদি তুমি আসল রূপ আত্মার হল সাথে কথা নীরবতা। না বলো যেখানে এবং তার শব্দ উপর ব্যর্থ কাজ হয়, না করো, সেখান তাহলে থেকেই তা নীরব ভক্তি হয়ে শুরু যাবে। হয়। তুমি যখন যা তুমি শোনো তা সত্যিকারের বিশ্বাস প্রেমে করা পড়ো, আত্মার তখন জন্য পৃথিবীকে সম্মানের। বলার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ তোমার বলেছেন আচরণ, যে তোমার ঈশ্বর চোখ, প্রতারণা তোমার পছন্দ নীরবতা করেন না। নিজেই তোমার তোমার প্রার্থনা হয়ে ভেতরের ওঠে। আত্মা তোমার জাঁকজমকপূর্ণ সমস্ত গোপন ভক্তি কথা জানে। শব্দে পরিপূর্ণ, অতএব কিন্তু যোগাযোগের আবেগহীন। যেকোনো মিথ্যা অন্যদিকে নিরর্থক। প্রকৃত ভক্তি বলো তুমি নীরবতার ভয় পাও। ভাষা বোঝে। হ্যাঁ, আমি এটি ভয় পাও। ভেতরে তুমি প্রতিধ্বনিত রাগ হয়, করো। বলো, বাইরে হ্যাঁ, নয়। আমি রাগ তুমি করি। ঈশ্বরের সাথে এটাই যোগাযোগ প্রকৃত করো, আত্মপ্রতিজ্ঞা। সমাজের সাথে নয়। সাক্ষীর সামনে যখন তুমি সত্য। চুপচাপ বসে এই সত্য ভগবানের দিয়ে পায়ে আত্মা
আদব, আত্মা তোমাকে পথ তখনই দেখায়। প্রকৃত ভক্তি তোমার শুরু ভেতরে হয়। যা আছে তা ভক্তি প্রকাশ করো। নম্রতা দ্বারা ভয় চিহ্নিত ছাড়াই, হওয়া উচিত। লজ্জা ছাড়াই। কোনো অহংকার প্রতিদিন থাকা উচিত আত্মার নয়, সামনে তোমার কোনো হৃদয়ের কথা অহংকার প্রকাশ থাকা করো। উচিত নয়। একটা আয়না ধরো, প্রদর্শনী ভক্তি এটা নয়, তোমাকে ধীরে ভক্তি ধীরে হলো ভালোবাসা দিয়ে অহংকার। শুদ্ধ যারা করবে। তাদের ভক্তির ওপর এই গর্ব অসত্য করে সংলাপের তারা এখনো মধ্যেই ভ্রমে আছে। আত্মরূপান্তর একজন ঘটে। প্রকৃত ভক্ত যেখানে নীরব সত্য থাকে, থাকে, তারা সেখানে আত্মসমর্পণ আত্মা করে, প্রকাশিত হয়। তারা ভিড়ের মধ্যে কথোপকথন হারিয়ে কেবল যায়। সৎ হওয়া যদি তোমার প্রয়োজন। ভক্তি অন্যদের এটি থেকে তৈরি শ্রেষ্ঠ করো। দেখায়, এটি এর তাহলে ভিত্তি। তা ভক্তি নয়, এবং আপনি এটি আত্মপ্রশংসা, আপনার সাথে এটি যোগাযোগের মাধ্যমে আত্মপ্রতারণা। প্রতিটি দিন শুরু যখন করতে ভক্তি পারেন। নম্রতা নিয়ে আসে, শ্রীরামকৃষ্ণ তখন বলেছেন, বুঝুন যে যেমন ঈশ্বর আপনি ঘুম আপনার থেকে সাথে ওঠার আছেন। সময় সূর্যকে অহংকার অভিবাদন ঈশ্বর করেন, থেকে দূরত্ব তেমনি তৈরি আপনার করে। আত্মাকে অভিবাদন নম্রতা, করা উচিত। আত্মসমর্পণ আপনি কিভাবে
তাকে আরও কাছে নিয়ে আসে। যারা মাথা নত করতে জানে কেবল তারাই প্রভুকে উঁচুতে তুলতে পারে। প্রভুকে অর্জনের জন্য সত্যিকারের উপাসনা প্রয়োজন, যেখানে ভয়, লোভ বা স্বার্থপরতা নেই। ভান আসে স্বার্থপরতা থেকে, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। ভক্তি এমন ভালোবাসার মতো হওয়া উচিত যার যুক্তি নেই। যখন তুমি ঈশ্বরের উপাসনা করো যাতে লোকেরা তোমাকে ধার্মিক মনে করে, তখন তোমার মধ্যে ভয় থাকে, ভালোবাসা থাকে না। ভয় তোমাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে না, ভালোবাসা করে। তোমার মন যত পবিত্র হবে ততই তুমি ঈশ্বরকে স্পর্শ করতে পারবে। আর ভক্তি চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে দেখা যায়। ভক্তি হলো মানুষ যা দেখে তা নয়, ভক্তি হলো নীরবে করা যায়। যখন ঈশ্বর তোমাকে নির্জনে অনুভব করেন তখন সেটাই প্রকৃত ভক্তি। মানুষ তোমার কর্ম দেখতে পারে, কিন্তু ঈশ্বর তোমার মনের তরঙ্গ অনুভব করেন। তুমি যত জোরে ইচ্ছা গান গাও, কিন্তু যদি তুমি আত্মা থেকে গান না গাও তাহলে তা কেবল শব্দ। আত্মার অনুরণন কথা না বলেও পৌঁছায়। তেজ দিয়ে নীরবতা দ্বারা ভক্তি চেনা যায়। ভান করার স্তরগুলো সরে গেলে ভেতরের চোখ খুলে যায়। আর ভক্তিকে ব্যবসায় পরিণত করো না। ভান আসে যখন ভক্তি একটা দর কষাকষিতে পরিণত হয়। আমি এত কিছু করব, বিনিময়ে তুমি আমাকে এত কিছু দাও। ভালোবাসা চায় না, শুধু দেয়। যদি তুমি ঈশ্বরের সাথে ব্যবসা করো তাহলে সেটা ব্যবসা, ভক্তি নয়। ভালোবাসার ভক্তি নিঃস্বার্থ, এটা কোনো প্রতিদান আশা করে না। ভান করে আমরা দেখাই যে আমরা কতটা ধার্মিক, তাই আমাকে পুরস্কার দাও। কিন্তু ঈশ্বর তাদের প্রতি করুণা দেখান যারা পুরস্কারের আকাঙ্ক্ষা ত্যাগ করে। সবচেয়ে গভীরে গঙ্গা নীরবে প্রবাহিত হয়, ভক্তি একইভাবে প্রবাহিত হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আত্মার সাথে যে সংযোগ স্থাপন করে সে প্রচার থেকে দূরে সরে যায়। ভান তোমাকে বাইরে থেকে ভেতরে নিয়ে আসে, এটি তোমাকে সংকুচিত করে, তোমাকে ছোট করে। ভক্তি ভেতর থেকে বাইরের দিকে প্রবাহিত হয়, প্রসারিত হয়। যখন তুমি নিজেকে ভেতরে ডুবিয়ে দাও তখন তুমি জানো না কেউ দেখছে কিনা, তুমি কেবল প্রবাহিত হও। এটাই আত্মভক্তির অবস্থা। সেখানে ব্যক্তিত্ব অদৃশ্য হয়ে যায়।